দিনটা আমার কাছে খুব স্পেশাল। শুধু আমার কাছে কেন, সব বাবা মার কাছেই তাদের সন্তানের রেজাল্ট বেরোনোর দিনটা খুবই স্পেশাল হয়। সারা বছর পড়াশোনা করে যখন তার ফল প্রকাশ হয় তখন তার আনন্দই আলাদা। ভালো রেজাল্টের সাথে যখন সে একাডেমিক অ্যাওয়ার্ড পায় তখন আনন্দটা দ্বিগুণ হয়ে যায়। আজ আমরা এসেছি শ্রাবস্তী স্কুলে রেকগনিশন সেরেমনিতে। গ্রেড 5 শেষ, গ্রেড 6 এর নতুন পথ চলা শুরু। জীবনের প্রতিটা পদক্ষেপে যেন এভাবে এগিয়ে যেতে পারে। প্রতিদিন যেমন সূর্য উদয়ের সাথে নতুন দিনের সূচনা হয়, তেমনি প্রতিটা দিনেই আমরা নতুন কিছু শিখতে পারি, জানতে পারি। তাই তো বাবা মা হিসেবে ওর পাশে থেকে সবসময় ওর চলার পথকে যেন আরো সুদৃঢ় করতে পারি। জ্ঞান অর্জনের সাথে সাথে যেন প্রকৃত মানুষ হয়ে উঠতে পারে, এই কামনাই ঈশ্বরের কাছে করি। শ্রাবস্তী স্কুলে রেকগনিশন সেরেমনিতে এসেছি আমরা। গ্রেড 5 এর রেকগনিশন সেরেমনি এখন স্টার্ট হচ্ছে। একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছে, তো অনেকক্ষণ ধরে প্রোগ্রাম দেখলাম। এবার শ্রাবস্তীর নাম ডাকা হলো, শ্রাবস্তী এখন স্টেজে উঠছে, তার সাথে আমিও। রাহুল এসেছে আমার সাথে, বাট ও ভিডিও করছিল, সে কারণে আমি ওর সাথে উঠলাম। রাহুল বলল, তুমি যে সবসময় ওর সঙ্গে থাকো, পড়াশোনার ক্ষেত্রে তো আমার থেকে বেশি তুমিই দেখো, তুমিই যাও। ব্যাস হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাব। এটা হচ্ছে লাস্ট প্রোগ্রাম, এরপরেই শেষ। আজকে দিনটা বেশ আনন্দেই কাটছে। গ্রেড 5 শেষ, গ্রেড 6 এর নতুন পথ চলা এবার থেকে শুরু। খুব সুন্দর গান শুনলাম, কপিরাইট হয়ে যাবে বলে গানটা দিতে পারলাম না। এরপর আমরা চলে এসেছি শপিং মলে। আসলে রেজাল্ট বেরোনোর পর আমরা ছোটবেলায় কি খেতাম, মিষ্টি মুখ করতাম। এখানে মিষ্টি বলতে তো ওই কেক, পেস্ট্রি, তারপরে ডোনাট আর কি। তো শ্রাবস্তীর ফেভারিট বোবা ফ্যাপ, তো সেটাই ও খাবে বললো। আলাম ঠিক আছে, কোনো ব্যাপার না, রেজাল্ট বেরিয়েছে বলে কথা, মিষ্টি মুখ তো করতেই হবে। বোবা ফ্র্যাপ শ্রাবস্তীর খুব ফেভারিট। তো এটা কেনার পর আমরা চলে এসেছি 7-Eleven-এ। আমাদের ওয়াটার বিল পেমেন্ট করার ছিল, আর টুকিটাকি জিনিসপত্র কিনলাম। তো আজকে দিনটা এভাবেই কাটলো। কেমন লাগলো অবশ্যই জানিও ব্লগটা। সবাই খুব ভালো থেকো, পরের ব্লগে আবার দেখা হচ্ছে, টাটা।